আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। আমি বলতে চাই, বিপ্লবী সদস্য যদি বলেছেন দলে নতুন আসবে, এটাই স্বাভাবিক নিয়ম, নতুনদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু সবাইকে দলের আদর্শ নিয়ম কানুন মেনেই রাজনীতি করতে হবে। যারা আসছেন, যারা থাকবেন, যারা দীর্ঘদিন এই সংগঠনকে এখানে এলাকায় এস্টাবলিশ করেছেন, সংগঠনকে সুসংগঠিত করেছেন, তাদের নেতৃত্ব মেনে রাজনীতি করতে হবে আপনাদেরকে। যারা দলের দুঃসময় দেশের বাইরে চলে গেছিলেন, এখন আবার আসছেন, আমরা জানি একটা স্লোগান আছে, সময়ে সরব, অসময়ে নীরব। ওই একটা আমি বললাম, সময় অনেকে সরব হয়ে যায়, সুসময় আসলে আবার যখন দুঃসময় আসে অনেকে নীরব হয়ে আসতে করে চলে যায়। সেই সব নেতা কর্মীর দরকার নাই, সবাইকে চায়। আবার কিছু সুশিক্ষিত যুবক আছে, কথাটা অন্য সেন্সে বলতেছে, তারা মনে করে রাজনীতি যারা করে তারা কি, তারা মনে হয় রাস্তাঘাটে ওষুধ দিতে আমাদের ইচ্ছা করে। আমি বলবো হতবাগা, আপনারা হতবাগা। যাদের মধ্যে রাজনৈতিক জ্ঞান নাই তারা হতবাগা, তারা দেশপ্রেম বুঝে না, তারা হতবাগা। পাসপোর্টে লাইফটা শেষ করে দিচ্ছেন, আড্ডা লাইফটা শেষ করে দিচ্ছেন, দেশটা কি বুঝতেছেন না? দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। যারা দেশকে ভালোবাসবেন না তাদেরকে এই জাতি কখনো মনে রাখবে না। আমি মনে করি এই দুঃসময়ে অবৈধ টাকা দিয়ে অন্যায় কাজ করার চেষ্টা করবে, সকল সহযোগিতার প্রতি নির্দেশ থাকবে। এখানকার প্রশাসনিক থানায় যারা আছেন, যেসব কর্মকর্তা আছেন, তারা যদি সঠিকভাবে অপরাধীকে ধরার চেষ্টা করবেন, আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে বলবো, আজকের কর্মী সভাটি আমরা সতর্কীকরণ সভা লিখি নাই, আপনাদেরকে কিছু কথা সতর্ক করার জন্য এসেছে। জনগণ কষ্ট পায় এবং তাদের সাথে যুবদলের পুরো নেতা কর্মী সম্পৃক্ত হওয়া যাবে না। জনগণের মনে ব্যথা আছে, এমন কোন কর্মের সাথে আমরা জড়িত হব না। এদেশের জনগণ 17 বছর কষ্ট করেছে। এই ধানমন্ডি এলাকায় একটি ভীতির রাজ্যে, ভয় ভীতির রাজ্য কায়েম করা হয়েছিল, সেটা দূর করে দিতে হবে। আলেম ওলামা মাশায়েখদেরকে মসজিদে নির্বিঘ্নে ওনার আমল করার সুযোগ করে দিতে হবে, সহযোগিতা করতে হবে। অপরাপর ধর্ম স্বাভাবিকভাবে যেভাবে চলে যায় সেভাবে সহযোগিতা করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি কথা বলেছিলেন, তার চেয়ে বেশি কার্যক্রম আরো কঠোর আছে অনলাইনে গণনা করার কাজে। আদর্শ জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, অপরাধ যদি বন্ধ না করো, তোমার সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো পাসপোর্ট জমা দাও, দেশের বাইরে চলে যাও, অন্যটায় তোমাকে নাজিমুদ্দিন রোডের লাল জানাতে যেতে হবে। তখন নাজিমুদ্দিন রোড ছিল জেলখানা, এখন যারা আমাদের সতর্ক করার পরেও যদি কোনো অন্যায় কাজে সম্পৃক্ত হন, তাহলে আপনার কপালে সেই কাজটাই সেটাই বহন করতে হয়। নাজিমুদ্দিন রোড নারী দেশ থেকে চলে যেতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে না, তারেক রহমান কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না। জিয়ার বার্তা আপনাদেরকে বলবো, এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৎসময় বাংলাদেশের মেধাবী ছাত্রদের নিয়ে হিন্দু পাহাড়ে নিয়েছিলেন। তিনি এই সকল ছাত্রকে বলেছিলেন দেশ প্রেম উদ্বুদ্ধ করার জন্য। বঙ্গোপসাগরের মাঝকে নিয়ে বলছিলেন, বড় এই দেশ আমার, বড় এই দেশ আমার, বড় এই দেশ আমার। বলে রেখে আমার বলে ভিতরে একটা প্রেম জন্মাবে দেশের প্রতি, আমার দেশ, আমার দেশ, আমার দেশ। আমি বলতে চাই, আজকে সবার মনে সেই স্বদেশটা উচ্চারিত হবে, এটা আমার দেশ। এটা কোনো সাম্রাজ্যবাদীদের দেশ না, আধিপত্যবাদীদের দেশ না, যারা আমাদেরকে দরিদ্র রাখতে চায়, আমাদেরকে পিছিয়ে টেনে রাখতে চায়, আমাদেরকে দাসত্ববাদী রাখতে চায়, এটা তাদের দেশ না। ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিল্লির জিঞ্জির পড়ার জন্য নয়, স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। মনে রাখতে হবে, আমরা সেই শহীদ জিয়া রহমানের আদর্শের শহীদ। পরিশেষে বলবো, ধানমন্ডি থানার একটা অংশের কর্মী সভা দেখেন কতটুকু, দুটো অংশ যদি একটা বারের কর্মী সভা করতে কতটুকু। আমি বলতে চাই, ধানমন্ডি থানা, ধানমন্ডির একটা ওয়ার্ড যদি ঐক্যবদ্ধ হয়, আমি দুষ্কৃতকারী মাফিয়া পর্যটককে পায়ে পদপিষ্ট করে রাস্তায় ফেনিশ করে দেওয়া যাবে, তাদেরকে আর বাইরে যেতে হবে না।
জন্য আপনাদের মধ্যে ঐক্য আছে, সুন্দর লাগছে, অত্যন্ত সুস্থভাবে টিভি প্রোগ্রাম আজকে 15 নম্বর ওয়ার্ড দক্ষিণ উপহারদের জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমার আদর্শ যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আদর্শের জন্য বেগম খালেদা দীর্ঘদিন হোক, আমার অভিভাবক যুবদলের অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।